দোকানের উপরে অর্থ তৃণমূল জবাব চাই, জবাব দাও। শুভেন্দু অধিকারীর উপর হামলা করলে কেন বলে অর্থ তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি। আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাইতে এগরা-কাথি রাজ্য সড়কে অবরোধ করে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সম্পাদক অমলেশ পাহাড়ি, প্রাক্তন মণ্ডল সভাপতি দেবকুমার বন্ডা, রাজ্য কমিটির সদস্য স্বপন দত্ত সহ তন্ময় হাজরা, অনুপ চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার সদস্য সমীরণ দাস, দেবব্রত আচার্য সহ অন্যান্যরা। এই অবস্থান বিক্ষোভে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। ফলে বিশাল যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, কোচবিহার জেলার ডিএসপি এবং কোচবিহার জেলার পুলিশ প্রশাসনকে জানানোর পরেও গতকালকে আজকে সাংবিধানিক এবং প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রীর পরস্থান রাজ্যের বিরোধী দলনেতা তিনি কর্মসূচি করতে যাচ্ছিলেন। সেই কর্মসূচিতে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দিয়ে আটকে দেওয়ার এবং গাড়ি ভাঙচুর করে বিরোধী দলনেতার মাথা ফাটিয়ে দেওয়ার এবং একেবারে শেষ করে দেওয়ার পূর্ব পরিকল্পনা অপদার্থ রাজ্য সরকারের মন্ত্রী ফালতু একেবারে মানুষ উদয়ন গুহর নেতৃত্বে ঘটেছে কোচবিহার জেলায়। আর সেই সারা রাজ্য আজকে বাংলায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে লড়াই করতে, বুঝিয়ে নিতে তৃণমূল কংগ্রেসকে যে বিজেপি আর ছোট্ট পরিবার নয়, বিজেপি এক বৃহৎ পরিবার। আপনারা নিশ্চিত জানেন বিরোধী দলনেতা আজকে বলেছেন 2 কোটি বেশি 38 লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন করেছেন। তার রিপ্রেজেন্টেটিভ